আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা কলেজের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজ 5-3-2025 তোমাদের ফিজিক্স ক্লাসের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অল্প কিছু সংখ্যার আমরা একটু আলোচনা করব। তো এখানে দেখো, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম এই যে একটা লম্বা পরিবাহী তারের ক্ষেত্রে ক্রিয়াশীল বল, একটা লম্বা পরিবাহী তারের ক্ষেত্রে ক্রিয়াশীল বল আমরা দেখিয়েছিলাম। দেখো, এটা মনে আছে কিনা তোমাদের? F=ILB sin θ অথবা QVB sin θ, এটা হচ্ছে ক্রিয়াশীল বল। একটা লম্বা পরিবাহী তারের ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত করলে যে বলের সৃষ্টি হবে সেই বলটা, এটা বলে চুম্বক বল, তাই তো? এবার আমরা দেখাবো পরের, দেখো খেয়াল করো তোমরা পরের যে ছবিটা দেখো, দুটি পরিবাহী তার এখানে, কিন্তু আগে একটা ছিল, এবার দুটি পরিবাহী তারের ক্ষেত্রে ক্রিয়াশীল বল সেখানে আমরা দেখিয়েছি। দেখো এটাই যে F=μ0 আয়ন I2 L/2πr, আর মানে এই মধ্যবর্তী দূরত্ব এইটুকু আর। এটা হচ্ছে কি, দুটি পরিবাহী তারের ভিতর দিয়ে আমি তড়িৎ প্রবাহিত করেছি, এটার ভিতর দিয়ে আয়ন আর এইটার ভিতর দিয়ে I2 তড়িৎ প্রবাহিত করেছি। এখানে যে বলের সৃষ্টি হবে সেটা F=μ0 আয়ন I2 L/2πr, ঠিক আছে? আবার যদি একক দৈর্ঘ্যে যদি বলি যে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত হবে, তখন দেখো যে F=μ0 আয়ন I2/2πr। এখানে কিন্তু এল নেই, এখানে একক হবে নিউটন পার মিটার, আর এখানে একক হবে শুধু নিউটন। এখানে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল বলছে বলে একক হবে এখানে নিউটন পার মিটার, আর এখানে একক শুধু হবে নিউটন, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে শুধু পরিবাহী তারের ক্ষেত্রে, তারপর দুইটি সমান্তরাল পরিবাহী তারের ক্ষেত্রে এটা যদি একই দিকে তড়িৎ প্রবাহিত হয়, দুটো পরিবাহীতে একই দিকে, সেক্ষেত্রে ক্রিয়াশীল বল হবে আকর্ষণধর্মী। সেক্ষেত্রে ক্রিয়াশীল বল হবে আকর্ষণধর্মী। আর যদি পরস্পর বিপরীত দিকে, মনে করো আয়ন এই দিকে আর I2 হচ্ছে উল্টো দিকে, সেক্ষেত্রে ক্রিয়াশীল বল হবে বিকর্ষণধর্মী, ঠিক আছে? একটা আকর্ষণধর্মী, একটা বিকর্ষণধর্মী। এরপরে আমরা দেখি পরের চিত্রটা দেখি, আমরা ক্রিয়াশীল টর্ক বের করব। একটা আয়তকার পরিবাহী, এটা একটা আয়তকার পরিবাহী, দেখো PQRS একটা আয়তকার পরিবাহী, PQRS একটা আয়তকার পরিবাহী, এর ভিতর দিয়ে আমরা তড়িৎ প্রবাহ চালনা করেছি। দেখো তড়িৎ প্রবাহ চালনা করেছি। এই পিকু দৈর্ঘ্য হচ্ছে কত, এখানে আমরা লিখেছি, দেখো পিকুর দৈর্ঘ্য হচ্ছে এখানে B, আর PS অথবা QR এর দৈর্ঘ্য হচ্ছে L, তাই না? এখন যখন এই বাহু বরাবর তড়িৎ প্রবাহিত হবে, এই বাহু বরাবর, চুম্বক ক্ষেত্র কিন্তু এই দিকে, চুম্বক ক্ষেত্রে এই দিকে, আর তড়িৎ প্রবাহ এই দিকে, সুতরাং মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তো আমরা দেখো এখানে দেখাচ্ছি বল, দেখো প্রথমে এই যে PS বাহু বরাবর, কোন বাহু বরাবর? PS বাহু বরাবর ক্রিয়াশীল বল, দেখো ILB sin 90 ডিগ্রি, যেহেতু I এবং B এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই জন্য এটা। তারপরে আমরা দেখাচ্ছি যদি এ বাহু বরাবর, যদি PQ বাহু বরাবর ক্রিয়াশীল বল, তখন হবে দেখো যে ILB sin 0 ডিগ্রি। কেন? চুম্বক ক্ষেত্র আর তড়িৎ প্রবাহ একই দিকে, সেই জন্য মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তো এই হচ্ছে বল আমরা বের করলাম। এখন আমরা যদি বলি টর্ক আমরা যেহেতু তোমাদের প্রথম পত্রে চতুর্থ অধ্যায় করানো হয়েছিল, টর্ক বল গুণ যে কোনো বাহু। বল হচ্ছে F, বাহু মানে এই যেখানে একটা বল কাজ করছে, এখানে একটা বল কাজ করছে, বাহু মানে এইটুকু, অর্থাৎ এখানে পিকু, বাহু হচ্ছে এখানে পিকু মানে হচ্ছে B, তাহলে ILB এ পর্যন্ত হচ্ছে টর্ক, তাই তো? এখন যদি বলছে এই কুণ্ডলীর পাক সংখ্যা যদি অনেক হয়, কুণ্ডলীর পাক সংখ্যা যদি একাধিক হয়, n সংখ্যক হয়, যে আমি লিখেছি দেখো পাক সংখ্যা n হলে তখন টর্ক ইকুয়াল হবে NIAB, nটা গুণ হবে IAB। আবার NIA সমান লেখা যায় m, mটাকে বলা হয় চুম্বক ভ্রামক। NIA সমান লেখা যায় m, mটাকে বলা হয় চুম্বক ভ্রামক। তাহলে এই যে টর্ক, তাহলে m ইকুয়াল টু কত? NI ইকুয়াল টু চুম্বক ভ্রামকের একক হলো অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, চুম্বক ভ্রামকের একক হলো অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর তোমরা যেন টর্কের একক হলো নিউটন মিটার। তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম, একটা হচ্ছে লম্বা পরিবাহী তারের ক্ষেত্রে ক্রিয়াশীল বল হচ্ছে এইটা, আর দুইটি পরিবাহী তার একটা এর ক্ষেত্রে ক্রিয়াশীল বল হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। আর এইটা হলো যে একটা আয়তকার কুণ্ডলী নিয়ে তার ভিতর দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহ চালনা করি, সেখানে যে টর্কের সৃষ্টি হবে সেই টর্ক হচ্ছে, আমরা দেখাচ্ছি যে টর্ক ইকুয়াল টু F গুণ B। তারপরে এটা দেখালাম পাক সংখ্যা যদি এইটা হয় তখন এইটা হবে। আর এখানে NI এর সময় লেখা যায় চুম্বক ভ্রামক, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর টর্কের একক হলো আমরা জানি নিউটন মিটার বা জুল। তো এইটা মোটামুটি আমরা আজকে করলাম। আশা করি তোমরা এগুলো বাসায় একটু পড়বে এবং দেখলে আরও বুঝতে পারবে। দেখো এখানে আমি দেখালাম, এখানে দেওয়া আছে একটা, তো তোমরা এগুলো একটু পড়ার চেষ্টা করবে। পাশাপাশি আমরা পরবর্তী ক্লাসে আরও অন্য কিছু নিয়ে আলোচনা করব, এইগুলো তোমরা একটু বাসায় পড়বে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।